ক্লিপার কিন্তু ঘুরবে, এই যে দেখেন এই মোটর কিন্তু ঘোরা শুরু হয়ে গেছে, এখানে কাউন্ট হচ্ছে। তো আপনারা কিন্তু সরাসরি দেখবেন এখানে কিন্তু দেখেন একদম যখন দিতে 80 ব্যবহার করেছে অটো বন্ধ যাচ্ছে কিনা, তার কাটতেছে কিনা, সব কিছু আপনারা খেয়াল করবেন, সুন্দরভাবে খেয়াল করবেন। আমরা কিন্তু যাই সরাসরি ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে আমাদের অটো মেশিনে কয়েল বাধাই করা যায়, বাধাইটা কেমন হবে, ফাইবার দিয়ে বাধাই করতেছি আমরা। তো দেখেন, আসসালামু আলাইকুম। তো আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আমাদের চলতি সপ্তাহে একদম আপডেট যে মেশিনটা আসছে অটো মেশিন, এই মেশিনটার উপরে কিন্তু আজকের ভিডিওটা। এই ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন, অনেক কিছু বুঝতে পারবেন, বিশেষ করে যারা টেকনিশিয়ান আছেন, ইলেকট্রিশিয়ান। তো দেখেন আমাদের এই এক মেশিন কিন্তু আপনি অটো এবং ম্যানুয়াল দুইটাই কাজ করতে পারবেন। আমরা এই বাংলাদেশে প্রথম এই মেশিন তৈরি করেছি আলহামদুলিল্লাহ, একদম অটো এবং ম্যানুয়াল একসাথে তৈরি করেছি। আপনি চাইলে যখন বিদ্যুৎ থাকবে তখন আপনি এটা মোটরে ব্যবহার করেন, আপনি চাইলে বিদ্যুৎ চলে গেছে আপনি হাতে ব্যবহার করেন, আপনার কাজ বন্ধ হবে না। আপনি মোটর এবং ম্যানুয়াল দুটাই ব্যবহার করতে পারবেন এক মেশিনে। বাংলাদেশে আমরাই কিন্তু প্রথম। তা আসলে আমরা সংক্ষেপে ভিডিওটা করার জন্য শুরু করি। আমরা কিন্তু আজকে অটো মেশিনটা চালাবো, এটা আমাদের অর্ডারি মাল, আপনারা জানেন। যদি এটা আমাদের রেডি করতে কিছুদিন সময় লাগছে, তবে আমরা খুব ফ্রেশভাবে এটা রেডি করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের কমপ্লিট সেট আপ। আমরা আজকে অটো মেশিনে আপনাকে কয়েল বাধাই করে দেখাবো যে আসলে কি অটো মেশিনে কয়েল বাধাই করা যায়, তার কাটে কিনা, কোনো সমস্যা কিনা আমরা কিন্তু আপনাকে চেক করে দেখাবো। তো এই ভিডিওটা পুরোটাই দেখবেন, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমরা এর পুরো ফিটিংটা আপনাদেরকে জানাই দেবো। তা আসুন আমরা শুরু করি। যে তার আমরা কিন্তু এটা জানেন যে তারটা কীভাবে পরাতে হয়, যে তারটা কিন্তু আমরা এখানে এ পর্যন্ত নিয়ে আসছি। তো এখন এর তলাতে দিয়ে দেবো, দিয়ে আমরা এখানে এই মাথাটা কিন্তু এখানে পেঁচায় রাখবো। রাখার পরে আমরা সর্বপ্রথম আমাদের কাজ হলো যে এই মিটারটাকে চালু করা, কাউন্টার যে কন্ট্রোলার প্যানেল থেকে চালু করা। কন্ট্রোলার প্যানেল চালু করার জন্য আমাদের দেখেন এখানে লেখা আছে কন্ট্রোলার অন। আমরা এই সুইচটা প্রেস করার সাথে সাথে দেখেন আমাদের কন্ট্রোল অন চলে আসছে। সর্বপ্রথম আমরা বৈদ্যুতিক সংযোগ দিলে এখানে ভোল্ট চলে আসছে 224 ভোল্ট। তারপরে আমরা কন্ট্রোলার প্যানেল যখন অন করব তখন অবশ্যই অন সুইচটা চাপ দেবো, দিলে আমাদের কিন্তু মিটার 00 আছে, কাউন্টার মিটারে সব 00 আছে। এখানে আমার 280 পেজ এখানে উঠবে, এই জন্য আমি এখানে লিখে রাখছি 280 পেজ। এই যে দেখেন এখানে 280, আপনারাও আপনাদের পরিমাণ মতো পেজ এখানে কিন্তু ওপর নিচে চেপে আপনারা লিখে রাখতে পারবেন। 280 পেজ লিখবো। 280 পেজ হওয়ার পরে কিন্তু আমার মোটর অটো বন্ধ হয়ে যাবে, সেটা আপনারা কিন্তু ভিডিওতে দেখবেন বন্ধ হয় কিনা। তো এখন আমাদের এটা হলো মোটরের সুইচ। মোটর এটা আমি অন করলেই কিন্তু মোটর ঘুরবে। তো দেখেন মোটরের সুইচ দেয়। তো আমি সর্বপ্রথম কাজটা ওকে আমি হাত দিয়ে 1-2 বার একটু পাক দিয়ে দেখবো যে আমার এইটা ঠিক মতো যাচ্ছে কিনা আর্মিচারের ঘাটের মধ্যে। এই যে দেখুন যে আলহামদুলিল্লাহ যে আমি 2 পাক দিছি, খুব সুন্দরভাবে কিন্তু গেছে। তো এখন আমার কাজ হলো এই মোটরটা কিন্তু অন করা। তো এখন আমি মোটরটা অন করলে পর কিন্তু এটা ঘোরা শুরু হয়ে যাবে এবং সোজা ঘুরবে। উল্টো ঘোরা যখন দরকার হবে তখন এই সুইচটা থাকলে উল্টো ঘুরবে। তো আমি এখন সোজা ঘুরবো, এই জন্য আমি মোটরটা অন করলাম। তো দেখেন আমার মোটরটা কিন্তু এই রেগুলেটার আছে, এখানে আপনারা কম বেশি করতে পারবেন, আমি আস্তে দিয়ে রাখেছি, একটু জোরে দিলে পর কিন্তু ঘুরবে। এই যে দেখেন এই মোটর কিন্তু ঘোরা শুরু হয়ে গেছে, এখানে কাউন্ট হচ্ছে। তো আপনারা কিন্তু সরাসরি দেখবেন এখানে কিন্তু দেখেন একদম যখন দিতে 80 ব্যবহার করেছে অটো বন্ধ যাচ্ছে কিনা, তার কাটতেছে কিনা, সব কিছু আপনারা খেয়াল করবেন, সুন্দরভাবে খেয়াল করবেন। আমরা কিন্তু যাই সরাসরি ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে আমাদের অটো মেশিনে কয়েল বাধাই করা যায়, বাধাইটা কেমন হবে, ফাইবার দিয়ে বাধাই করতেছি আমরা। তো দেখেন এই যে আমাদের 280 পেজ শেষ, মোটর বন্ধ শেষ। এই যে 280 পেজ। তো 280 পেজ যখন হবে মোটর কিন্তু অটো বন্ধ হয়ে গেছে। তো এখন আমার কাজ হলো মোটরটা আগে অফ করা। এই যে মোটরটা আমি অফ করে রাখবো। মোটরটা অফ করার পরে আমি এটাকে রিসেট করে নেব। রিসেট বাটন কিন্তু আমাদের এখানে আছে, কিন্তু মিটারেরটা না চেপে আপনারা এই বোর্ডেরটা চাপবেন, তাহলে নষ্ট হলে বোর্ডেরটা হোক, এই মিটারটা নষ্ট হলে কিন্তু অনেক টাকা খরচ। এই যে আমি রিসেট করে নিলাম, এখন 00 আসছে, মোটর অফ থাকবে, যেহেতু আমি পরবর্তীতে উল্টা ঘুরবো। তো এখন আমরা দেখি যে কয়েলটা কীরকম বাধাই হয়েছে, সেটা আপনাদেরকে আমরা দেখাবো। তো আসেন আমরা কয়েলটা একটু ছাড়াই নেই। এই যে আপনারা যদি এটা দেখেন যে কত 1-2-5 সেকেন্ডের ভিতরে কিন্তু বাঁধা শেষ, এবং দেখেন কত সুন্দর কিন্তু এখানে 280 পেজ হয়ে গেছে, এবং এই সাইডে কিন্তু পর্যাপ্ত জায়গা, এবং ফাইবারটা কিন্তু আপনারা এইভাবে পরাবেন, আমরা যেভাবে পরাইছি। তো দেখেন এখানে একদম টাইট, আপনি মানে একদম মনে হবে যেন অনেক টাকা দামের মেশিনে আপনি এই কয়েলটা বাধাই করেছেন। দেখুন আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর ফিনিশিং আছে। তো এখন আমি এর পাশে একটা কয়েল উল্টা ঘুরে আপনাদেরকে কিন্তু বাধাই করে দেখাবো যে আসলে এটা উল্টা ঘোরার পরে সেটা বাধাই হয় কিনা, সেটা কিন্তু আপনারা এই ভিডিওতে দেখবেন। তো আমরা এখন দেখেন এটা কিন্তু ছাড়াবার পরে আমরা আরও একটা ফাইবার ঢুকাই নিলাম। ফাইবারটা কী পরিমাণ লম্বা ঢুকাইছি দেখেন, এবং কতটা ঢুকাইছে আপনারা দেখে নেবেন। ফাইবারটা সবসময় ভাঁজ করে এই অংশ পর্যন্ত ঢুকাবেন। তো এখন যেহেতু আমাদেরকে সোজা ঘুরেছে, এখন আমরা কিন্তু উল্টো পেজ দেবো। উল্টো পেজ দেওয়ার জন্য আমরা এখন এই যে কয়েলটা কিন্তু ডাইসটা কিন্তু আগে বাধাই করব। এই দেখেন আমরা কিন্তু এখনই ডাইসটা আপনার সেট আপ দিচ্ছি উল্টা পেজ দেওয়ার জন্য, এবং আমরা আপনাদেরকে দেখাবো
যে এই পাশে আপনার উল্টা পেছে এটা এই অংশটা ধরে কিনা। অবশ্যই আপনারা একটু কী করবেন, এরকম একটা স্কেল দিয়ে এই অংশটা একটু চেপে নেবেন, এই পাশে একটা সবসময় একটু চাপ দিয়ে নেবেন, তাহলে আপনার সুন্দরভাবে এই কয়েলের তারটা কিন্তু ঢুকবে। এই যায় দেখুন আমি চাপ দিয়ে নিছি। তো এখন আমি কয়েলটা আপনার উল্টা পেজ দিয়ে কিন্তু দেখাবো যে কয়েলটা উল্টায় যায় কিনা। তো সবসময়ের জন্য আপনারা এইটা যদি সুন্দরভাবে সেট করতে পারেন তাহলে আপনাদের কাজ কিন্তু একদম সহজ। তো দেখেন আমার কিন্তু এবার উল্টো পেজ দেওয়ার জন্য প্রায় আমার আর্মেচার সেট আপ রেডি। তবে এ পর্যায়ে কিন্তু সর্বশেষ ফাইনাল আপনারা জানেন যে স্কেল দিয়ে কিন্তু অবশ্যই এটা মিলাই নেবেন, যে আপনার স্কেল দিয়ে দেখে নেবেন ওপর নিচে সব যে ঠিক মতো তারটা যাবে কিনা। এই যে দেখেন আমার কিন্তু সুন্দরভাবে একদম খুব ইজি কিন্তু স্কেলটা যাচ্ছে, এই যে স্কেলটা কিন্তু যাচ্ছে। এখন স্কেলটা রাখার পরে আপনি কিন্তু এটা উল্টো সর্বপ্রথম কাজ হলো আপনি কিন্তু এক প্যাচ অবশ্যই হাত দিয়ে নেবেন, হাত দিয়ে আপনি এক প্যাচ ঘুরাই নেবেন যে আপনার ঠিকমতো সব ঠিকঠাক আছে কিনা বোঝার জন্য। তো আলহামদুলিল্লাহ দেখেন আমার কিন্তু সব ঠিকঠাক আছে, ঠিক আছে না, সব ঠিকঠাক আছে। এখন আমি কিন্তু উল্টা ঘুরাবো এই মোটরটা। উল্টা ঘোরানোর জন্য কিন্তু এখানে আমার 280 পেজ আছে। তো দেখেন আমি হাত দিয়ে 3 পেজ দিয়েছি, 3 উঠি আছে। এখন আমি এই সুইচটা সর্বপ্রথম অন করব। এই সুইচটা অন করার পরে আমার কিন্তু এই মোটরটা উল্টা ঘুরবে। এখন এই সুইচটা আগে চাপার পরে এখন আমি এই যে মোটরের সুইচটা দেবো। দেখেন আমি কিন্তু মোটরের সুইচটা দিচ্ছি, এই যে মোটর কিন্তু আমার উল্টা ঘোরা চলে গেছে। আপনারা সুন্দরভাবে খেয়াল করেন এখানে 280 পেজ সেই জায়গা নিতে পারছি কিনা এবং সুন্দরভাবে পেজ হচ্ছে কিনা আপনাদের কিন্তু ভিডিওতে সব দেখাবো আমি। আপনারা অনেকে বলেন যে অটো মেশিনে আসলে কয়েল বাধাই করা যায় কিনা, আজকের ভিডিওতে আপনারা কমপ্লিট দেখেন যে আপনার বাধাই করা যায় কি যায়। একদম দেখেন এই যে 280 পেজ কিন্তু হয়ে গেছে, হ্যাঁ 280 পেজ কমপ্লিট। আসুন আমরা শুরু করি, দেখি যে এটা কীরকম হয়েছে। এই দেখেন আমাদের কিন্তু পাশাপাশি 2 পেজ কমপ্লিট আর্মেচার। এই যে এটা দেখেন কত সুন্দরভাবে কিন্তু এই পাশে হয়েছে এবং এখনও দেখেন এর ভিতরে কিন্তু জায়গা আছে এবং এ সাইডে কিন্তু এখন আপনি আরেকটা পেজ যদি সোজা দেন আপনার কোনো রকম সমস্যা নেই কিন্তু, এবং একবারও কিন্তু আপনার তার কাটিনি। আসলে তার কাটাটা কিন্তু মেশিনের দোষ না, এটা সেট আপের দোষ। আপনি কীভাবে সেট আপ করবেন, কতটা টাইট দেবেন এর উপরে আপনার তার নির্ভর করবে। এখন আপনি পরেরটা যখন সোজা পেছাবেন তখন অবশ্যই স্কেল দিয়ে এটা একটু চাপ দিয়ে নেবেন, চাপ দিয়ে এর ভিতরে একটু জায়গা বের করে নেবেন। এরকম তো চাপ দিয়ে জায়গা বের করে নেবেন, পরবর্তীতে আপনার খুব সহজে কিন্তু এটা ঢুকে পড়বে। এইভাবে আপনি মেনলি সেট আপটা করবেন, 1-2 বার চেষ্টা করলে আপনার জন্য সহজ হয়ে যাবে। ডাইসটা আপনি আগে পিছু করবেন, এইভাবে আগে পিছু করে আপনি সুন্দর করে সেট আপটা করে নেবেন, নিলে দেখবেন আপনার জন্য সহজ হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা অটোমেশনগুলো, আপনারা অনেকে মনে করেন যে অটোমেশনে কয়েল বাধাই করা যায় না, সমস্যা হতে পারে, তার কাটবে না। দেখেন আমাদের কিন্তু একবারও তার কাটেনি এবং কত সুন্দরভাবে কিন্তু আমরা পাশাপাশি কয়েল বাধাই করেছি, আপনাদেরকে দেখালাম। আমি যদি খুলে দেখাই এটা আর্মেচারটা যদি খুলে দেখাই যে আপনার দেখেন কত সুন্দরভাবে কিন্তু এই কয়েল দুটো পাশাপাশি কয়েল, একটা উল্টো এবং আরেকটা সোজা কিন্তু আমরা বাধাই করেছি। তা দেখেন এই যে আমরা আপনাদেরকে দেখাই, এই যে দেখেন একদম কত সুন্দরভাবে ফেরে, এবং এর ভিতরে দেন পর্যাপ্ত জায়গা, এর ভিতরে পর্যাপ্ত জায়গা। আপনি আরও যদি 20 পেজ 30 পেজের ভিতরে ঢুকাই দিতে চান কোনো সমস্যা নেই। তো দেখেন আমার পাশাপাশি এইভাবেই কিন্তু আমাদের অটো মেশিন এবং ম্যানুয়াল মেশিন খুব ইজিলিভাবে সেট আপ করে আপনি কাজ করতে পারবেন অল্প সময়ের ভিতরে। এবং এই কন্ট্রোল প্যানেলটা খুব ডিজিটাল কন্ট্রোল প্যানেল, খুব সহজে আপনি কন্ট্রোল করতে পারবেন। তা মেশিন যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে ভয়েস দিয়ে রাখবেন। সবসময় কল আমরা হয়তো ব্যস্ততার কারণে রিসিভ করতে পারি না, তবে আপনারা ভয়েস দিয়ে রাখবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেবো। আর মেশিন যাদের প্রয়োজন সরাসরি এসে আমাদের এখানে প্রতিষ্ঠানে এসে দেখে শুনে নিতে পারবেন। এছাড়া সারা বাংলাদেশে আমরা কন্ডিশনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি। মেশিন প্রয়োজন হলে অটো হোক ম্যানুয়াল হোক, প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।